কল্পনা করুন যে আপনি সমুদ্রের একটি জাহাজে আছেন, তাজা বাতাস উপভোগ করছেন। হঠাৎ আপনি পানির নিচ থেকে একটি বিশাল ক্ষেপণাস্ত্রের মুখোমুখি। কিন্তু এটি শুধু কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র যা বিশ্বজুড়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। আর এটি নিক্ষেপ করেছে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন। ওহাইও শ্রেণীর সাবমেরিন নামে পরিচিত এই সাবমেরিনগুলি ট্রাইডেন্ট 2 মিসাইল নামে পরিচিত শক্তিশালী অস্ত্র বহন করে। এই ক্ষেপণাস্ত্রগুলি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল SLBMS নামে একটি গ্রুপের অংশ। এগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। প্রতিটি ট্রাইডেন্ট 2 ক্ষেপণাস্ত্রের সাথে হিরোশিমাতে ফেলা বোমার চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক শক্তি রয়েছে। সাবমেরিনগুলি আর্কিমিডিসের নীতির ওপর ভিত্তি করে কাজ করে। এই নীতিটি ব্যাখ্যা করে যে কিভাবে বস্তুগুলি পানিতে ভাসে বা ডুবে যায়। সাবমেরিন তাদের গভীরতা নিয়ন্ত্রণ করতে ব্যালাস্ট ট্যাঙ্ক ব্যবহার করে। এই ট্যাঙ্কগুলি ভূপৃষ্ঠে ভাসতে বাতাসে ভরা হয় এবং ডুবে যাওয়ার জন্য পানিতে প্লাবিত হয়। সাবমেরিনগুলিতে বাঁক নেয়ার জন্য রেডার এবং পানির নিচে এগিয়ে এবং পেছনে যাওয়ার জন্য প্রপেলার রয়েছে। পানির নিচের বস্তুগুলি নেভিগেট করতে এবং শনাক্ত করতে সাবমেরিনগুলি সোনার প্রযুক্তি ব্যবহার করে। এর দুটি প্রকার রয়েছে: সক্রিয় সোনার, যা শব্দ তরঙ্গ প্রেরণ করে এবং প্রতিধ্বনি শোনে, এবং নিষ্ক্রিয় সোনার, যা শত্রু সাবমেরিনের মতো অন্যান্য উৎস থেকে শব্দ শোনে। আধুনিক স্মার্টফোনে যা ব্যবহার করা হয় তার মতো বস্তু শনাক্ত করতে আলো ব্যবহার করা হয়। রাডার রেডিও তরঙ্গ ব্যবহার করে, কিন্তু পানির রেডিও তরঙ্গ শোষণ করার ক্ষমতার কারণে পানির নিচে এর ব্যবহার সীমিত। সাবমেরিনগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নির্বিঘ্নে পানির নিচে চলাচল করতে পারে। শব্দ তরঙ্গ শোষণ করার জন্য তাদের বাইরের স্তরটি রাবার দিয়ে তৈরি, যা শত্রু শনাক্তকরণের জন্য তাদের অদৃশ্য করে তোলে। ভেতরে সাবমেরিনের একাধিক ডেক রয়েছে। ওপরের ডেকে সাধারণত টর্পেডো থাকে, যা অস্ত্র হিসেবে ব্যবহৃত স্বচালিত ক্ষেপণাস্ত্র। নিচের ডেকগুলিতে ব্যাটারি এবং নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে, যেখানে ক্রুরা সাবমেরিন পরিচালনা করে। সাবমেরিন দুই ধরনের আছে: প্রচলিত এবং পারমাণবিক। প্রচলিত সাবমেরিনগুলি বড় ব্যাটারি এবং ডিজেল ইঞ্জিন ব্যবহার করে। বাতাসের জন্য প্রায়শই পানির নিচ থেকে উপরে উঠে আসতে হয়। অন্যদিকে পারমাণবিক সাবমেরিনগুলোতে পারমাণবিক চুল্লি রয়েছে, যা শক্তি উৎপন্ন করে, যা তাদের দীর্ঘ সময়ের জন্য পানির নিচে অবস্থান করাকে সক্ষম করে। সাবমেরিনগুলোকে সমুদ্রের গভীরের চরম চাপ সহ্য করার জন্য শক্তভাবে তৈরি করা হয়। এগুলো টাইটানিয়াম, কার্বন এবং অন্যান্য ধাতু অন্তর্ভুক্ত শক্তিশালী ইস্পাত সংকর থেকে তৈরি। বিভিন্ন দেশ তাদের নিজস্ব সাবমেরিন তৈরি করে। ভারতে অরিহন্ত শ্রেণীর মতো সাবমেরিনগুলি পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিরও শক্তিশালী সাবমেরিন বহর রয়েছে। সাবমেরিন আধুনিক সামরিক অভিযানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা স্টেলথ এবং দূরপাল্লার স্ট্রাইক ক্ষমতা প্রদান করে।